ধনীদের সম্পদ পাহারার জন্য পুলিশের সংস্কার করে লাভ নেই, তাই পুলিশকে জনবান্ধব করার পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদ ডক্টর সলিমুল্লাহ খান। রাষ্ট্র ও পুলিশের সাথে জনগণের বিভক্তি তৈরির কারণ অনুসন্ধানেরও তাগিদ দেন তিনি। পুলিশ সপ্তাহ উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পুলিশ সংস্কার কমিশনের সমালোচনা করে অন্য আলোচকরা বলেন, জবাবদিহিতা নিশ্চিত এবং রাজনৈতিক প্রভাব মুক্ত করতে পারলেই পুলিশ হবে জনবান্ধব। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে নাগরিক ভাবনায় জনতার পুলিশ, নিরাপত্তা ও আস্থার বন্ধন শিরোনামে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ পুলিশ। এই দাবিটাই কিন্তু ছিল একেবারে। পুলিশের সাবেক ও বর্তমান ঊর্ধ্বতন কর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন নানা শ্রেণী পেশার মানুষ। সোসাইটি বা আমাদের সমাজের জন্য কাজ করতে যাই। শুভেচ্ছা বক্তব্য রাখেন পুলিশ প্রধান। আমি আজ বুঝেছি, শক্তি নয়, নৈতিকতা বড় অস্ত্র। সম্মানিত নাগরিকবৃন্দ, প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা এই প্রতিশ্রুতিবদ্ধ হতে চাই সবার কাছে। পুলিশকে পুলিশ না হয়ে ওঠার কারণ ব্যাখ্যা করেন অতিথিরা। ন্যায়পরতা কিংবা অন্যায় সেটা দেখবার বুদ্ধিমত্তা, মননশীলতা এবং হৃদয়বৃত্তি থাকা দরকার। যদি সেটা থাকে তাহলে আর কোনো দিন কোনো পুলিশ কর্মকর্তাকে বলতে হবে না, স্যার একটা মানুষ মারতে কয়টা গুলি লাগে। আমরা যেভাবে পুলিশকে মিস ইউজ করি, রাষ্ট্রীয় ক্ষমতা যেভাবে ব্যবহার করি, বিরোধী দল দমনের প্রেক্ষিতে অ্যাওয়ার্ড দেওয়া, এই সব কিছুকে আমরা বিবেচনায় নিয়ে আমাদের পুলিশ সংস্কার যদি আমরা না করতে পারি, তাহলে এই পুলিশকে আমরা কেবলমাত্র রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড় করাতেই সক্ষম হব, রাষ্ট্রের পক্ষে কাজ করাতে কখনোই সক্ষম হব না। একটা সংস্কৃতির পরিবর্তন দরকার, এবং এই সংস্কৃতির পরিবর্তনটা আমি মনে করি একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়েই হতে পারে। গণতান্ত্রিক ব্যবস্থা যদি ঠিকঠাকভাবে কাজ করে, তখন পুলিশ বাহিনী ঠিকঠাক কাজ করতে পারবে। পুলিশ পুনর্গঠনে তৈরি করা সংস্কার কমিশনেরও সমালোচনা করেন বক্তারা। কমিশন বলছে যে এগুলো পরীক্ষা নিরীক্ষা দেয়, যখন নিরীক্ষা কথা উঠলে কিন্তু ভয় পাবেন। পরীক্ষাতেই শেষ হচ্ছে না, বলছে নিরীক্ষা দরকার। তো সব যদি পরীক্ষা নিরীক্ষাই দরকার, তাহলে এই কমিশনের দরকার ছিল কি? জনবান্ধব পুলিশ তৈরিতে করণীয় নিয়ে পরামর্শ দেন অনুষ্ঠানের মুখ্য আলোচক বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর সলিমুল্লাহ খান। ঘটনার সারফেসের মধ্যে একটু আঁচড়াতে থাকে, সেটা কি হবে? চুলকানো হবে, আপনি মলম লাগাবেন। এটা হলো কিসের চিকিৎসা? লক্ষণের চিকিৎসা, আলামতের চিকিৎসা। ও কোনো মূল সমস্যা যাবে না। আমি পুলিশ কমিশনকে বলছি না যে তাদের টার্মস অফ রেফারেন্সের বাইরে তারা যেতে পারবেন না, কিন্তু আমরা এই সংস্কার কমিশনগুলি করেছি। আমাদের এখানে সম্পদ অর্জনের যে অবৈধ পদ্ধতি, আমরা বলে বৈধতা পূর্ববর্তী পদ্ধতি, সেটা কোনো অ্যাড্রেস না করে আপনি পুলিশের সমস্যার সমাধান করতে পারবেন না। কারণ পুলিশ রাষ্ট্রের শুধু অংশ নয়। এখন আমি শেষ কথায় আসছি, পুলিশ হচ্ছে আমাদের সমাজের অংশ। পুলিশের সাথে জনতার বিভক্তির গোড়া যেতে হবে। এটা হচ্ছে রাষ্ট্রের সাথে জনতার বিভক্তি। এই রাষ্ট্র তো জনগণের রাষ্ট্র হয়ে উঠতে পারছে না। বিগত সরকারের সময়ে পুলিশের কর্মকাণ্ডে জনগণের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয় বলে মন্তব্য করেন আলোচকরা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।